শহরের প্রভাবশালী সিইও পেই মু আজ এয়ারপোর্টের ভিড়ের মাঝে পাথরের মতো দাঁড়িয়ে আছেন। দীর্ঘ ৬ বছর তিনি যাকে পাগলের মতো খুঁজেছিলেন, আজ খবর পেয়েছেন সে এই এয়ারপোর্ট দিয়েই দেশে ফিরছে। ঠিক তখনই ভিড়ের মাঝে এক পরিচিত অবয়ব দেখে তার হৃৎপিণ্ড যেন থমকে যায়। হ্যাঁ, এই সেই গু শেংশেং, তার স্ত্রী, যে ৬ বছর আগে তাকে ছেড়ে নিরুদ্দেশ হয়েছিল। শেংশেং সিইও কে দেখা মাত্র আতঙ্কে জমে যায়। সে হন্তদন্ত হয়ে নিজের মুখ হাত দিয়ে আড়াল করার চেষ্টা করে যাতে ধরা না পড়ে, কিন্তু তার সাথে থাকা এক আনাড়ি সহকারী হঠাৎ বস বলে চিৎকার করে সাড়া দিলে সিইওর তীক্ষ্ণ নজর সরাসরি শেংশেং এর উপর গিয়ে পড়ে। চার চোখ এক হতেই শেংশেং বুঝতে পারে সে আজ বড় বিপদে। মুহূর্তের মধ্যে সে বিড়ালের ভয়ে পালানো ইঁদুরের মতো দৌড় দিতে শুরু করে। সিইও ও দমার পাত্র নন, তিনি দীর্ঘ কদমে তার পিছু নেন। শুরু হয় এক রুদ্ধশ্বাস ধাওয়া। শেংশেং কোনো উপায় না দেখে সোজা ছেলেদের ওয়াশরুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয়। বাইরে দাঁড়িয়ে সিইও দরজায় আঘাত করে বলতে থাকেন, ভিতরে কে আছে বের হও। শেংশেং ভেতরে ভয়ে কুঁকড়ে যায়, তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। ঠিক সেই মুহূর্তে সিইওর ফোনে তার সহকারীর কল আসে। খবর আসে যে তার একমাত্র ছেলে বাড়ি থেকে পালিয়েছে। ছেলের চিন্তায় ব্যাকুল হয়ে সিইও তখন ওয়াশরুমের দরজার সামনে থেকে সরে যান এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর যখন পায়ের শব্দ মিলিয়ে যায়, শেংশেং সাবধানে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে ভাবতেও পারেনি দেশে ফেরার প্রথম দিনেই তাকে এভাবে প্রাক্তন স্বামীর মুখোমুখি হতে হবে। সে দ্রুত ওই এলাকা ছাড়তে চায়, কিন্তু তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ধাক্কা লাগে চশমা পরা এক ছোট ছেলের সাথে। ছেলেটি মাটিতে পড়ে গেলে শেংশেং মায়ায় পড়ে তাকে টেনে তোলে এবং তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করে, কিন্তু ছেলেটি কোনো কথা বলে না। সে বোবার মতো তাকিয়ে থাকে। এরপর সে তার পকেট থেকে কাগজ কলম বের করে লিখে জানায় যে সে তার বাবাকে খুঁজছে। ছেলেটির চেহারার দিকে তাকিয়ে শেংশেং এর বুক ধক করে ওঠে। এই চোখ, এই নাক, সবই যেন সেই সিইওর প্রতিচ্ছবি। তার মারাত্মক সন্দেহ জাগে, এই ছেলেটি কি তবে পেই মুর সন্তান? পরক্ষণে সে মাথা ঝাঁকিয়ে চিন্তাটা ঝেড়ে ফেলে। সে ভাবে এটা তো আর কোনো সস্তা শর্ট ড্রামা নয় যে এভাবে হুট করে ছেলে সামনে এসে পড়বে। ছেলেটি ক্ষুধার্ত দেখে শেংশেং তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে শেংশেং এর নিজের মেয়ে আনও ছিল। আশ্চর্যজনকভাবে আন এবং ওই ছেলেটির মধ্যে এক অদ্ভুত টান দেখা যায়। আন তার শরীরে সুগন্ধি মাখিয়ে দেয়, ছেলেটিকে আদর করে। দুই শিশুর এই মায়াবী দৃশ্য দেখে শেংশেং আবেগপ্রবণ হয়ে পড়ে। সে জানতো না এটি ছিল দুই যমজ ভাইয়ের রক্তে থাকা সেই অদৃশ্য টান। ঠিক সেই সময় সেখানে ঝড়ের বেগে প্রবেশ করেন সিইও পেই মু। তার ধারণা শেংশেং ইচ্ছাকৃতভাবে তার ছেলেকে অপহরণ করেছে তাকে ব্ল্যাকমেইল করার জন্য। তিনি চিৎকার করে বলতে থাকেন, গু শেংশেং, তোমার সাহস তো কম নয়। আমার ছেলেকে আটকে রেখে আমাকে এখানে আসতে বাধ্য করলে, এখনই ওকে আমার হাতে তুলে দাও। শেংশেং অবাক হয়ে বলে, আমি জানতামই না যে এটি তোমার ছেলে। আমি তো ওকে রাস্তায় একা পেয়ে সাহায্য করছিলাম। কিন্তু সিইও কোনো কথা শুনতে নারাজ। তিনি জোর করে শেংশেং এর ঘরে ঢুকে তল্লাশি করতে শুরু করেন যে সেখানে আর কেউ আছে কিনা। শেংশেং বাধা দিলেও তিনি থামেন না। দুজনের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। শেংশেং তাকে মনে করিয়ে দেয় যে তাদের মধ্যে অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সিইও দম্ভ দিয়ে বলেন, ডিভোর্স পেপার সই করলেই মুক্তি পাওয়া যায় না। তুমি আমার আঙুলের ছাপ জাল করে ডিভোর্স পেপার বানিয়েছো। আমি তোমাকে কখনো মুক্তি দেব না। গল্পে নাটকীয় মোড় নেয় যখন সিইওর বোন কে শিনশিন সেখানে হাজির হয়। সে আসলে একটু চঞ্চল প্রকৃতির এবং সুদর্শন যুবকদের প্রতি দুর্বল। সে তার দাদাকে জব্দ করার জন্য এক চাল চালে, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় যখন একদল দুষ্কৃতারী সিইওর উপর হামলা করে। তারা সিইও কে বন্দী করার চেষ্টা করে, কারণ তাদের ধারণা ছিল পেই মু তাদের ব্যবসার পথে বাধা। শেংশেং দূর থেকে সব দেখছিল। তার মনে একাধারে রাগ এবং পুরনো ভালোবাসা কাজ করছিল। সে কি পারবে তার প্রাক্তন স্বামীকে এই বিপদ থেকে বাঁচাতে?